দিল্লির রাজনৈতিক মহলে এখন ঘুম শব্দটাই যেন এক ধরনের বিলাসবহুল ধারণা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহ দুজনেই এখন ব্যস্ত দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ দেখে হিসাব মিলাতে। ঘটনার কেন্দ্র এবার বেইজিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং এর গ্রেট হল দ্য পিপলে অনুষ্ঠিত এই বৈঠকে দুপক্ষের মধ্যে উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকা বেইজিং সম্পর্ক আরও শক্তিশালী করার ইঙ্গিত এই বৈঠক থেকে পাওয়া গেছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অবকাঠামো প্রকল্প এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়। কিন্তু এই পুরো ঘটনাকে দিল্লির রাজনৈতিক মহল দেখছে ভিন্ন চোখে। সেখানে শুরু হয়েছে নতুন ধরনের অস্থিরতা। কেউ বলছে এটা সাধারণ কূটনৈতিক বৈঠক, আবার কেউ বলছে এটি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যের নতুন পরিবর্তনের ইঙ্গিত। দিল্লির নীতি নির্ধারণী মহলে এখন অবস্থা এমন যে এক কাপ চা শেষ হওয়ার আগেই 3টে নতুন বিশ্লেষণ রিপোর্ট এসে যাচ্ছে। মোদির দপ্তরে ফাইলের পর ফাইল জমছে, আর অমিত শাহের টিম শুধু একটাই প্রশ্ন নিয়ে ব্যস্ত, এখন পরিস্থিতি কোন দিকে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো দিল্লির কিছু বিশ্লেষক এখন খুব সিরিয়াস মুখে বলছে এটা শুধু একটি বৈঠক নয়, এটা নাকি আঞ্চলিক কূটনৈতিক নতুন অধ্যায়। ঢাকা আর বেইজিংয়ের এই ঘনিষ্ঠতা যত বাড়ছে ততই দিল্লির টেবিলে পুরনো হিসাব নতুন করে লেখা হচ্ছে। কার প্রভাব কোথায় বাড়ছে আর কার অবস্থান কোথায় বদলাচ্ছে সবকিছুই এখন নতুন করে মাপা হচ্ছে। শেষ পর্যন্ত পরিস্থিতি দাঁড়িয়েছে এমন যে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন আর স্থির কোনো মানচিত্র নয়, এটা প্রতিদিন বদলে যাওয়া এক জটিল খেলা। আর সেই খেলায় প্রতিটি নতুন চাল যেন দিল্লির ঘুম আরও একটু করে উড়িয়ে দিচ্ছে।